এবার নাগরিকদের প্রেম করার জন্য বিপুল অর্থ দিচ্ছে দক্ষিণ কোরিয়া। দেশের তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে না করার এবং সন্তান জন্ম না দেওয়ার প্রবণতা বৃদ্ধির ফলে এরকম সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বর্তমানে নবজাতকের সংখ্যা তলানিতে ঠেকেছে যেসব দেশে, সেগুলোর মধ্যে অন্যতম এই দেশটি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার নাগরিকদের প্রেম করার জন্য বিপুল অর্থ দিচ্ছে দক্ষিণ কোরিয়া। দেশের তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে না করার এবং সন্তান জন্ম না দেওয়ার প্রবণতা বৃদ্ধির ফলে এরকম সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কয়েক দশক ধরে নবজাতকের সংখ্যা তলানিতে ঠেকেছে যেসব দেশের, সেগুলোর মধ্যে অন্যতম এই দেশটি। গত কয়েক বছর ধরেই দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পথে হাঁটছে দক্ষিণ কোরিয়া, কিন্তু সে দেশের জনগণের, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক এবং পরিবার শুরুর প্রতি অনীহা লক্ষ্য করা গেছে। ফলে অস্বাভাবিক জনসংখ্যাগত বৈপরীত্যের মুখোমুখি হচ্ছে দেশটি। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় কর্মক্ষেত্রে কাটানো, তীব্র পেশাদার চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণেই প্রেম, ডেটিং, বিয়ে বা সন্তানের জন্ম দেয়া থেকে মুখ ফিরিয়েছে দক্ষিণ কোরিয়ার যুব সমাজ। ফলে সে দেশের জন্মহার অত্যন্ত হ্রাস পেয়েছে। তারা এমনও দাবি করেন, দক্ষিণ কোরিয়ার জনসংখ্যার পরিমাণ এতই কমে গেছে যে কোনো যুদ্ধবিগ্রহ বা পড়শি দেশের বোমার প্রয়োজন পড়বে না। জন্মহার হ্রাসের গতি নিয়ন্ত্রণ করতে না পারলে একদিন পৃথিবীর মানচিত্র থেকে দক্ষিণ কোরিয়ার অস্তিত্বই মুছে যাবে বলে আশঙ্কা তাদের। জন্মহার হ্রাসের গতি নিয়ন্ত্রণ করতে না পারলে একদিন পৃথিবীর মানচিত্র থেকে দক্ষিণ কোরিয়ার অস্তিত্বই মুছে যাবে বলে আশঙ্কা তাদের। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো জনসংখ্যা কমতে শুরু করে 2020 সালে। 2024 সালের একটি সমীক্ষাতে উঠে এসেছে একটি বিস্ফোরক তথ্য। সেখানে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার 1/3 নারী বিয়েই করতে চান না, কারণ বিবাহে অনিচ্ছুক নারীদের 93% চান না তাদের ঘাড়ে গৃহকর্মের বোঝা এসে পড়ুক। সন্তান লালন পালনের দায়িত্ব তরুণ তরুণীদের বিয়ে না করার অন্যতম কারণ বলে বিবেচিত হয়েছে। জনসংখ্যা হ্রাসের এই সমস্যার মূলে রয়েছে দেশের আর্থসামাজিক ও সাংস্কৃতিক কারণও। বিশেষ করে শহরাঞ্চলের তরুণীরা পরিবার পরিকল্পনার চেয়ে নিজের পোশাকে অগ্রাধিকার দিতে শুরু করেছেন। 2023 সালের একটি সরকারি সমীক্ষায় দেখা গেছে, সন্তান লালন পালনকে কর্মসংস্থানের সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন চাকরিজীবী নারীরা। দক্ষিণ কোরিয়ায় লিঙ্গ বিভাজনও জনসংখ্যা সংকটের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। লিঙ্গ বৈষম্যের কারণে সেখানকার অল্প বয়সী পুরুষদের মধ্যে নারী বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পারিবারিক কাজ ভাগ করে নেয়ার ক্ষেত্রেও পুরুষ ও নারীদের মধ্যে বিশাল ফারাক লক্ষ্য করা গেছে। সরকারের দাবি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির তীব্র আকার ধারণ করায় কোনো দম্পতি যেন সন্তান ধারণ থেকে বিরত না থাকেন, সে কারণেই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।